সুপ্রিয় ভিউয়ার্স, বিশ্বাস ট্রাভেল থেকে আমি সৌরভ বিশ্বাস আছি আপনাদের সাথে। আজকের প্রধান আলোচনার বিষয় কিভাবে আপনি থাইল্যান্ডের ই ভিসার জন্য পেমেন্ট করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি থাইল্যান্ডের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে তারপর হচ্ছে আপনি পেমেন্ট রিসিপ্টটা কালেক্ট করবেন। আজকে দেখাবো যে আপনি কিভাবে সেই পেমেন্ট রিসিপ্টটা দিয়ে আপনি অনলাইনে যে কোনো ভিসা কার্ডের মাধ্যমে আপনি অথবা বিকাশ এর মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। ফার্স্টে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু থাই ই ভিসা পেমেন্ট, যেটা যে ওয়েবসাইটটা আসছে ওয়েলকাম টু থাই ই ভিসা পেমেন্ট, এইটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের একটা সাইট। এই যে পেমেন্টটা আমরা দিয়ে থাকি মূলত সেটা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে থাইল্যান্ড গভর্নমেন্ট পেয়ে থাকে, অর্থাৎ থাইল্যান্ড অ্যাম্বাসিরা রিসিভ করে। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেমেন্ট টু থাইল্যান্ড অ্যাম্বাসিতে যাওয়ার পরে পেমেন্ট টু থাই প্রসেস যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্টটা আমাদেরকে দিতে হবে। যে রিসিপ্টটা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে একটা রিসিপ্ট পাবেন, এই পেমেন্ট রিসিপ্টটা এখানে আপনি আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিসা ফিটা এখানে মেনশন করতে হবে কত টাকা। এখানে হচ্ছে উপরে হচ্ছে 4,000 টাকা আর 1,150 টাকা সার্ভিস চার্জ, যেটা পরবর্তীতে অ্যাড হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আসছে, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। ক্যাপচা ফিল আপ করার পরে উপরে দেখেন ইউজার ইনফরমেশন, অর্থাৎ যে অ্যাকাউন্টের নামে খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে আমি কপি করে নিয়েছি ফুল নেমটা। কপি করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেস্ট করলাম এবং ইমেলটা, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল সেই ইমেলটা এখানে কপি করে তারপরে এখানে পেস্ট করে দেবেন। ফোন নম্বরটা আপনি এখানে পাতায় দিবেন। আমি হচ্ছে ফোন নম্বরটা দিয়ে দিলাম। যার যার ফোন নম্বর শেষেই দিবেন, অথবা যে ক্লায়েন্টের নাম্বার সেটাও দিতে পারেন ভেরিফিকেশন করার জন্য। পরবর্তীতে আছে দেখেন রিকোয়েস্ট নাম্বার। এখানে রিকোয়েস্ট নাম্বারটা অটোমেটিকলি ফার্স্টের ঘরে বসে গেছে, কিন্তু কনফার্ম রিকোয়েস্ট নাম্বারটা যেটা আছে সেটা আপনাকে এখানে হাতে লিখে দিতে হবে, টাইপ করে দিতে হবে। এটা কপি করলে হবে না, এটা হচ্ছে আপনি টাইপ করে দেখছেন, আমি টাইপ করে দিচ্ছি। আপনি হচ্ছে টাইপ করে দেবেন, দিয়ে প্রসেসে ক্লিক করবেন। যদি ঠিক থাকে একবার মিলাই নেবেন, যদি ঠিক না থাকে তো নেক্সট স্টেপে যাবে না। তারপরে আপনি হচ্ছে মিলাই নেবেন, সব কিছু যদি ঠিক থাকে তো আমরা হচ্ছে প্রসেসটা ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড অ্যাপ্লিকেন্ট আসছে। আমরা অ্যাড অ্যাপ্লিকেন্টের উপর ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেন্টের ভিসা ফিটা পেমেন্ট করব আমরা সেই অ্যাপ্লিকেন্টের ফুল নাম এখানে দেব এবং তার পাসপোর্ট নম্বরটা দেব। পাসপোর্ট নম্বরটা আমরা কপি করে নিচ্ছি যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় দেখা যায় লিখে দিলে ভুল হয়, কপি করলে ভুল হয় না। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ভিসা টাইপটা দিয়ে দেবেন ট্যুরিস্ট ভিসা এবং পে নাও। এখানে আপনারা এখানে দেখেন যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে 5,150 টাকা, অর্থাৎ 4,000 টাকা এম্বাসি ফি এবং 1,150 টাকা এটা হচ্ছে সার্ভিস চার্জ। এখানে আমরা যে ফোন নম্বরটা দিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে একটা ওটিপি গিয়েছে। আপনি এই ওটিপিটা এখানে পাঠিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে, ফোন নম্বরটা ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন লোড হচ্ছে, এখন হচ্ছে ফোন নম্বরটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমাদের থাই ই ভিসা পেমেন্টে কার্ড নম্বরটা দিতে হবে, যেহেতু কার্ড নম্বরটা একটু সিক্রেট, নিরাপত্তার সাথে আমরা হচ্ছে এখানে ব্লার করে রাখছি ভিডিওটা। কার্ড নাম্বার আপনি কার্ড নেওয়ার যে কোনো ব্যাংকের ভিসা কার্ড ডুয়েল কারেন্সি হলে আপনি এটা ভিসাটা পেমেন্ট করতে পারবেন, থাইল্যান্ডের এই ভিসা পেমেন্টটা, অথবা বিকাশ অ্যাকাউন্ট অথবা যে কোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্টটা করতে পারবেন। সেক্ষেত্রে এখন আমাদের কার্ডের ইনফরমেশন সমস্ত ইনফরমেশন কমপ্লিট। আমরা পে নাওতে ক্লিক করব। দেখেন 5,150 টাকা টোটাল, অর্থাৎ সার্ভিস চার্জ ছিল 1,150 টাকা আর ভিসা ফি 4,000 টাকা, টোটাল 5,150 টাকা। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আমাদের একটা ওটিপি যাবে, কার্ডের যে ওটিপিটা এখানে হচ্ছে ব্যাংক থেকে যেটা পাঠানো হয় আপনাদের হচ্ছে ওটিপি এখানে আসছে, অর্থাৎ ওটিপিটা দিলে আমাদের কার্ড থেকে ভিসা ফিটা কেটে নেবে এবং আমাদের একটা রিসিপ্ট দিয়ে দেবে। আমরা রিসিপ্টটা ডাউনলোড করে নেব। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফোনে একটা ওটিপি আসছে, আমরা ওটিপিটা এখন এখানে বসিয়ে দেব। এখানে হচ্ছে বসানোর পরে আমাদের সাবমিট হয়ে যাবে 9414। এখানে 6 সংখ্যার একটা ওটিপি 33 আমরা হচ্ছে ক্লিক করে দিলাম, আমাদের পেমেন্টটা ডান হয়ে গেল। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে SSL কমার্শিয়াল যে ব্যাংকটা থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, অর্থাৎ আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ডাউনলোড করে নেব। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে ভিসা সম্পর্কিত নতুন কোনো আপডেট তথ্য নিয়ে। ধন্যবাদ।